নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। মহিলাদের দৈনন্দিন জীবনে সকালটা এইভাবেই শুরু হয়। ঝাঁটপাট, ঘর মোছা, কাপড় কাচা, রান্না বান্না, বাচ্চাদের স্কুল পাঠানো, এইভাবেই শুরু হয়। বিশেষ করে হাউসওয়াইফদের। আমার দৈনন্দিন জীবনটা কিভাবে আমি কাটাই, কি করি কি না করি, সেই সব বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে দেখাবো। আমার চ্যানেলের বিশেষত থাকবে আমি কিছু কিছু বাড়ির রান্নার রেসিপি এবং টিপস আর ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির এবং ব্যস্ত জীবনকে সহজ ও সরল করবে এবং সময় ও খরচ কম লাগবে। আমাদের সকালটা শুরু হয় মর্নিং ফ্রেশনার চা দিয়ে। সবাই জানেন বাঙালির চা প্রধান, চা না খেলে কিছু কাজ হয় না। চা খেয়েই তবে কাজে হাত দিই। মেয়ে স্কুল চলে গেছে, আমার হাজব্যান্ড আমাকে রান্নাতে হেল্প করছে। সকালবেলাটা হেল্প না করলে পারি না। 9:30টার মধ্যে পুজো করে জলখাবার খেয়ে অফিসে চলে যায়। তার আগে আমাকে ঘর ঝাঁটা, ঘর পোছা, জলখাবার বানানো সব রেডি করে নিতে হয়, সেই জন্য পারি না। পুজো হয়ে গেছে, আমার হাজব্যান্ড অফিস চলে গেছে। নানা রকম ফুল দিয়ে পুজো করলে কি সুন্দর লাগে। এটা আমাদের কুলদেবী মা দক্ষিণাকালী হচ্ছে। আমরা বাইরে ভাড়া বাড়িতে থাকি তো, তাই মায়ের ফটো রেখেছি। চলুন তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, তারপর আপনাদেরকে একটা রেসিপি শেখাবো। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম। খুব ভালো রেসিপি, অনেক দিন পর আমি বানাচ্ছি। এগুলো সব সময় পাওয়া যায় না বাজারে কিনতে, গ্রামের বাড়িতে পাওয়া যায় এগুলো বেশি। এখানে আমি কিনে এনেছি। আমার শাশুড়ি মা যখন কোয়ার্টারে থাকতেন তখন অনেক বাঙাল রেসিপি শিখেছিল, এবং আমার জেঠি শাশুড়িও বাঙাল ছিলেন, উনিও অনেক রান্না জানতেন। ওনার কাছ থেকে আমার শাশুড়ি মা অনেক শিখেছিলেন। এখন আমার শাশুড়ি মা নেই, ওনার এই রান্নার রেসিপিগুলো আমাদের কাছে স্মরণীয় হয়ে রয়েছে। এই চানটা করে বেরোতে বেরোতেই লাইটটা কেটে গেল। ভাগ্যিস চানটা হয়ে গেছে। এখানে খুব ঝাড়খণ্ডের মধ্যে লাইট কাটার দাম খুব বেশি। পুজো করার সময় বুদ্ধদেবের মূর্তি আর লাফিং বুদ্ধদেবের মূর্তিটা মোছা হয়নি, তাই আমি চান করে নিয়ে মূর্তিগুলো মুছে ধূপ দেখাই। আমি আবার আজকে ভুল করে ভিডিও করতে শুরু করেছি মোবাইলটা সোজা রেখে। তাহলে কাজেই করেনি যে সোজা করে ভিডিও বানালে ব্লগে একদম মাঝখানে পাতলা করে ভিডিওটা দেখা যাবে। সেই জন্য আমি এডিট করেছি একটু, যাতে দু সাইড থেকেও একটু একটু জুমে করে সিনটা দেখা যায়, আর মাঝের সিনটা আলাদা। হাজব্যান্ড সকালে পুজো করে দিয়ে গেছে, সেই জন্য অত আর ঝামেলা নেই। শুধু আমি একটু ধূপ দেখিয়ে নিলে হবে। যেদিন ও পুজো করতে পারে না, সকালে তাড়াহুড়ো থাকে, তখন আমাকে পুজো করতে হয়। আমার পুজো করতে অনেক দেরি হয়ে যায়, জলখাবারও খেতে পাই না, একেবারে দুপুর খাই। এই বুদ্ধদেবের মূর্তিগুলো আমি অনলাইনে আনিয়েছিলাম। লাফিং বুদ্ধদেবের মূর্তিটা পুটলিওয়ালা লাফিং বুদ্ধদেব হচ্ছে, এটা সুখ সমৃদ্ধি পুটলিতে করে বয়ে আনে, আর দরজার দিকে মুখ করে রাখতে হয়, সেই জন্য এভাবে রেখেছি। স্ত্রীদের তো স্নান করে চুল না চুলে সিঁদুর না পড়লে স্ত্রীর তো বোঝাই থাকে না, স্বামী সংসারেরও অমঙ্গল হবে। চলুন এবার রান্নাঘরে যাই, রান্না তাড়াতাড়ি করতে হবে, দুপুর হয়ে আসছে। 1টা বাজার পরে মেয়েও এসে যাবে স্কুল থেকে। আমরা যখন ভাত চাপাই তখন যদি 1টাকে 2টো এলাচ ভেঙে নিয়ে ভাতের সাথে দিয়ে দেওয়া হয়, ভাতে খুব সুন্দর সুগন্ধ ওঠে। আমি ইন্ডাকশানে জল চাপিয়ে দিলাম, রান্না না করলেও জলটা গরম করে নিই ডাল ভাতের জন্যে।
আমি ডাল, দু রকমের ডাল আছে দেখুন, আমি একসাথে সেদ্ধ করব কিন্তু আলাদা আলাদা করে। এটাই আমার আজকে ট্রিক হলো আর টিপসও হলো। একটা রাহের মুসুরির ডাল সেদ্ধ করব ডাল ভাতের জন্যে, আর ছোলার ডালটা সেদ্ধ করব তরকারির জন্যে। দুটোকেই আলাদাভাবে সেদ্ধ করব কিন্তু একসাথেই। আমার ক্যামেরাটা ঠিকমতো রাখা হয়নি, সেই জন্য ভিডিওটা ঠিকমতো করতে পারিনি। ট্রাইপডটা এখন আসেনি আমার। কুকারের মধ্যে ডাল জল দিয়ে দিয়েছি, নুন হলুদও দিয়ে দিলাম। হড়বড়িয়ে হলুদের করে না এনে জিরের কুটে এনেছি। এরপর বাটিতে করে আলাদা করে জল আর ছোলার ডাল দিয়ে কুকারের মধ্যে বসিয়ে দিলাম। এরপর ঢাকাটা লাগিয়ে দেবো। যতক্ষণ আমার ডাল ভাতটা তৈরি হবে ততক্ষণ আমি তরকারিটা কেটে নিই। আর কী তরকারি কাটছি, কেমনভাবে কাটছি আপনারা একটু দেখে নেন। যেমন সল্লাশুটি কাটে না, ওই ছিলকাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে লম্বা লম্বা, তেমনি কচুর ডাঁটাগুলো পাতলা পাতলা খোসাগুলো ছাড়িয়ে নিতে হয়, তাহলে ভালো করে সেদ্ধ হয়। মানে এভাবে আমি ছোটো ছোটো টুকরো টুকরো কেটে কেটে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সল্লাশুটির মতো লম্বা লম্বা খোসা ছাড়ছে। এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। এরপর একটু কচু শাক আছে, কচু শাকটাও কেটে নেব। কচু শাকের ভাজা আর কচু শাক ডাঁটার তরকারি আজ আমি বানাবো। কালকের জন্য একটু কচু শাক আমি রেখে দিলাম, কালকে একটা আলাদা রেসিপি বানাবো। এই দেখুন দুটো ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, দু রকম একই সাথে হয়ে গেল, কম সময়ে, সময়ও বাঁচলো, খরচাও বাঁচলো। দুটো ডাল সেদ্ধ হয়ে গেল, সিদ্ধ হয়েছে এবং খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে। তরকারিটা চাপিয়ে নিই। আমার এই কালো কড়াইটা দেখে কি ভাবছেন, অনেক পুড়ে গেছে? না, এটা আমার ননস্টিক কড়াই ছিল, যেটা মাঝে মাঝে সাদা হয়ে যাচ্ছে। আমরা যখন পুরনো মানুষগুলোকে হারিয়ে ফেলি তখনই এইভাবেই তাদের স্মৃতিগুলোকে মনে করে জড়িয়ে রাখি। আজ আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই রেসিপিগুলো আমি শিখেছিলাম, দেখেছিলাম বলেই আজ আমি তাকে মনে করে এই রেসিপিটা বানাতে পারলাম। নইলে হয়তো আমি বানাতেই পারতাম না, কেননা আমার মায়ের কাছে আমি বেশি রান্না শিখিনি। কম বয়সে বিয়ে হয়ে গেছে, তার আগে পড়াশোনা করতাম, তো রান্নার বেশি সময় পাইনি। মাকে অত রাঁধতেও দেখিনি, খুব কমই সময় দেখেছি। অনেক কিছুই আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি রান্নার রেসিপি। এবং আমার শ্বশুর মশাই খুব ভালো রান্না করতেন। মাংস আর কাঁঠাল যখনই রান্না করতো আমার শ্বশুর মশাই ছাড়া কেউ করতো না। সব ওনাকে মশলা, পেঁয়াজ, রসুন যা কিছু সব সামনে এগিয়ে ধরিয়ে দেন, উনি বসে বসে রান্না করতেন। আর খেতেও দুর্দান্ত লাগতো। এগুলো এখন আমাদের কাছে স্মৃতি। আমরা দুই বোন যখনই আমার মায়ের কাছে যাই, এখনও আমার মা আমাদের রান্না করতে দেয় না। আমার বিয়ে হওয়া 24 বছর হলো। খুবই যখন দরকার পড়ে তবেই রান্না করি, যেমন মা কোথাও গেল, কি শরীর খারাপ হলো, তবেই। তরকারিটা হতে হতে চলুন নারকেলটা করে নিই। নারকেলটা কিনতে হয়নি, বাড়িতেই ছিল, এই সুযোগেই তরকারিটা বানিয়ে নিলাম। এই নারকেল কুড়নিতে করছি, এটাতে একটু সুবিধা হচ্ছে। নইলে মিক্সারে বা কদ্দুকস সেটা করে, সেটাতে করলেও অতটা ভালো হতো না। তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, নারকেল কোড়াটা দিয়ে দেবো, তারপরে নেড়ে চেড়ে মিক্স করে নামাবো। শাকেও একটু নারকেল দিয়ে দিলাম, শাক ভাজাটাতে নারকেল দিলেও ওটাও একটু টেস্টি হয়। আমার সকালের রান্না জলখাবার হয়েছিল ভিন্ডি ভাজা, করলা ভাজা আর পরোল আলুর তরকারি। আমার হাজব্যান্ড খেয়ে যায় আর টিফিন নিয়ে যায়। সকালে রুটি করি, ভাত করি না।
তো সেই তরকারিগুলো এখন আমার একটু করে আছে। তরকারিটা দেখুন কমপ্লিট হয়ে গেছে। এইভাবে সম্পূর্ণ হবে। ডাঁটাগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এরপর চলুন আমি আর আমার মেয়ের জন্যে খাবার নিয়ে নিই। দুপুর হয়ে গেছে, খাবার টাইম। এইভাবে সাজিয়ে খেতে দিলে আমার মেয়ে খুব খুশি হয়, বলে আমার জন্মদিনের মতো এত সুন্দরভাবে সাজিয়ে খেতে দিচ্ছ। শাক ভাজা, করলা ভাজা। রান্নাটা হওয়ার সময় অতটা ভিডিও সবগুলো কমপ্লিট করা হয়নি, কারণ অনেক বড় হয়ে যেত। শাক ভাজা, করলা ভাজা, ভেন্ডি ভাজা, পোরল আলুর তরকারি, কচু ডাঁটার তরকারি, ডাল। আজকের মেনু এটুকুই। এবার আমরা খেয়ে নিই। ও বলছে আমি সে তো সব কিছুই খেতে পারবো না, শুধু ভেন্ডি ভাজা, ডাল ভাত খাবো। দেখুন আমাদের দুটো পেট আছে, দুটো খরগোশ। আমার মেয়ের খুব শখ যে আমরা খরগোশ রাখবো বাড়িতে। খরগোশ নিয়ে খেলছে। এটা খুব কথা শুনে আর কথা বোঝে। এদের আমাদের বাড়িতে 1 বছরেরও বেশি হয়ে গেল। আর একটা সাদা মতো আছে, একে আমরা পো বলে ডাকি। আর ওই সাদা মতোটাকে, সাদা খরগোশটাকে চিকু বলে ডাকি। আমার ছেলে মেয়ে ওদের নাম রেখেছে পো আর চিকু। গরমের দিনে টাইলসের উপরে ঠান্ডা পাওয়ার জন্যে একদম লম্বা লম্বি পেটের ভরে শুয়ে থাকবে, দুটো পা আগে দুটো পা পিছনে করে। আজকের ভিডিওটা এত দূরেই রাখছি, অনেক বড় হয়ে যাচ্ছে। আবার পরের ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।